সম্পর্কের বন্ধন লেখিকা জিন্নাত চৌধুরী হাবিবা পর্ব 2। তুহার রিনরিন কণ্ঠে জবাব দিল, কিন্তু আপু উনি তো তোমাকে পছন্দই করেন না। তৃষা রেগে অগ্নিশর্মা হয়ে বলল, তুই যদি ইভানকে বিয়ে করিস তবে আমি আত্মহত্যা করব। তৃষার কথায় আতঙ্কে উঠে তুহা, শরীরে মৃদু কম্পন শুরু হলো তার। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে স্তব্ধ হয়ে রইল। তুহাকে নীরব থাকতে দেখে তৃষা মনে মনে হেসে ওঠে। যাক, মেয়েটাকে জব্দ করা গেছে, কথা না শুনে যাবে কোথায়। একটু ধমকের সুরেই বলল, চুপ করে আসিস কেন? তোর কাছে কি আমার জীবনের মূল্য নেই? তুহা নিজেকে ধাতস্র করে নিয়ে জবাব দিল, তোমার নিজের কাছে নিজের জীবনের মূল্য আছে তো? তৃষা দাঁতে দাঁত চেপে বলল, এত বুলি ফুটছে কেন তোর মুখে? সামনে পেলে চড়িয়ে দাঁত ফেলে দিতাম। তুহা নিজের জায়গায় অটুট থেকে বলল, যার কাছে নিজের জীবনের মূল্য নেই সে আবার অন্যকে কি ভালোবাসবে? তৃষার চোয়াল শক্ত হয়ে এলো, বলল, তুই কি সত্যি আমার কথা শুনবি না? এই তোর লজ্জা বলতে কিছু নাই? বড় বোনের ভালোবাসাকে নিয়ে টানা হেঁচড়া করছিস? তুহার স্বাভাবিক উত্তর, লজ্জা তোমার হওয়া উচিত, যে তোমাকে পছন্দই করে না তার পেছনে পড়ে আছো, তাও আবার ছোট বোনের হবু বর। তৃষা হুঙ্কার ছেড়ে বলল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তুহা, এর ফল ভালো হবে না। তুহা নিরুত্তর রইল, কোনো জবাব দিল না। তৃষা আবারও বলল, আমি আজকের মধ্যেই কুমিল্লায় আসছি, রেডি থাকিস। তুহা ঈষৎ হেসে বলল, এখনো নিজের রাগ, জেদ, ইগোকে প্রাধান্য দিবে? তোমার যখন এতই পছন্দ ইভানকে, তখন পরিবারকে জানাও। আমার সাথে কেন এত বাড়াবাড়ি করছো? পরিবারের সবাই যদি তোমাদের সম্পর্ক মেনে নেয় তবে আমি সরে যাব মাঝখান থেকে। আরেকটা কথা মনে রেখো, জেদ ভালো, কিন্তু অতিরিক্ত জেদ ভালো নয়। তৃষা ফোন কেটে খাটে ছুঁড়ে মারল, দুই আঙ্গুলের পুচকি মেয়ে ওকে কথা শোনা। রাগে শরীর কেঁপে উঠছে। তুহা নিচ থেকে আবার কল দিল, তৃষা ধরল না। কিছুক্ষণ পর ফোনের টুংটাং আওয়াজ হতেই তৃষা মেসেজ অন করে দেখে তুহার নাম্বার থেকে মেসেজ এসেছে, তুমি কি মরতে যাচ্ছ? তৃষা বাঁকা হেসে মেসেজ টাইপ করলো, যাচ্ছি মরতে, আর এটার দায়ভার তোর উপর বর্তাবে। তুহার নাম্বার থেকে ফিরতি মেসেজ আসলো, আমি ভাবলাম এতক্ষণে তোমার প্রাণ পাখি উড়ে গেছে, কিন্তু দেখছি এখনো মোবাইল হাতে আছে। মেসেজ সেন্ড করে তুহা মৃদু হাসল। সে ভালো করেই বুঝতে পারছে তৃষা তাকে ভয় দেখাতে এসব বলেছে। সবসময় রাগ জেদ খাটে না, নিজের ইগো ধরে রাখতে অন্যের জীবন তছনছ করে দিতে পারে তৃষা। এবারের মেসেজ দেখে তৃষার ইচ্ছে করছে মেয়েটাকে দু হাতে গলা টিপে মারতে। দু হাতে চুল খামছে ধরে বসে রইল তৃষা। বসকে ফোন করে ছুটি নিতে হবে, বাবা মাকে ব্যাপারটা জানালে তারা সাপোর্ট করবে না। যা করার তাকে কৌশলে করতে হবে, যার জন্য আগে কুমিল্লা যাওয়া দরকার। ফোন রেখে আপন মনে হাসতে হাসতেই তুহা বসার ঘরে গেল। মা আর বড় চাচাকে রান্নাঘরে দেখা যাচ্ছে। বাড়ির কর্তাদেরকে বেশিরভাগ সময়টাতেই রান্নাঘরে দেখা যায়। দুই যা মিলে সবার জন্য দুপুরে রান্না বসিয়েছে, রান্না প্রায় হয়েই এসেছে। তুহা পা টিপে টিপে, বাড়ির ছেলেরা কেউ এখন বাড়িতে নেই। তিহা বানের আড্ডায় মেতে উঠল। প্রমি প্রশ্ন করলো, আচ্ছা তুহা, তুমি বিয়েতে কি পরবে, শাড়ি নাকি লেহেঙ্গা? তুহা কিসিং ভাবনার ভঙ্গিতে বলল, কি পরা যায় বলো তো? প্রমি বলল, তোমার কি পরতে ইচ্ছে করছে? তুহা বলল, বিয়ে মানেই লাল রঙের শাড়ি, লেহেঙ্গা পরেও পরতে পারবো। আমার কাছে বিয়ের দিন নববধূ শাড়ি না পরলে ভালো লাগে না। প্রমি হেসে উঠে বলল, তাহলে তো ইভানকে বলে রাখতে হয় বিয়েতে তার বউয়ের লাল শাড়ি চাই। তুহার মেদহীন গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। খানিকটা লজ্জা পেয়ে প্রমিকে বলল, তুমিও না ভাবি, সব কিছুতেই মজা নিতে ছাড়ো না। তৃণা গালে হাত দিয়ে বলল, কত কত শপিং করা বাকি আমার, কবে শপিংয়ে যাব? আর মাত্র 6 দিন বাকি আছে। আয়না রুমে ঢুকতে ঢুকতেই বললেন, বরের বাড়ি থেকে ফোন এসেছে, কালই সবাই মিলে শপিং করে আসবে তোমরা। আর তৃষাও নাকি আজই আসছে, অথচ কাল বললাম তখন আসলো না আমাদের সাথে।
তৃষার আসার কথা শুনে তুহা আড়ালে ঠোঁট এলিয়ে হাসল। তৃষা যে কেন আসছে সেটা তুহার চেয়ে ভালো আর কে বলতে পারে। এবার না হয় বড় বোনের সাথে সেও একটু খেলবে। সব সময় তার কোনো কিছু পছন্দ হলেও সেই জিনিসটা ছোট হয়েও বড় বোনের জন্য ছেড়ে দিয়েছে। কিন্তু এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা হেলা করা যায় না। তুহাও দেখতে চায় তৃষা কি করতে পারে। তৃণা মুখটা পানসে করে বিড়বিড় করে বলল, আসলে শুরু হয়ে যায় হুকুম জারি করা সত্য সব। আয়না পুনরায় চলে গেলেন রান্নাঘরে। ওরা তিনজন আবারও আড্ডায় মেতে উঠল। রাত 10টার আগেই তৃষা লাগেজ হাতে নিয়ে কুমিল্লায় ফিরল। বসের কাছ থেকে জোর করে ছুটি নিয়েছে। বস ছুটি দেবেন না বলেছেন। কয়েকদিন পর ইভান বিয়ের জন্য ছুটি নেবে, আগেই বলে রেখেছে। এখন আবার 6-7 দিনের জন্য আরেকজনকে ছুটি দিতে চান না। তবুও তৃষা গাঢ় হয়ে বসে রইল। এমনিতে সে কখনো কাজে ফাঁকি দেয় না, আর না অফিস থেকে অযথা ছুটি নেয়। এরকম নানা ধরনের কথা বলে বসকে কনভিন্স করে ছুটি নিয়েছে 5 দিনের জন্য। বাকি 2-3 দিন প্রয়োজন হলে যাবে না অফিসে। খাবার টেবিলে সবাই নিজেদের পছন্দ মতো তরকারি দিয়ে খাবার খাচ্ছে। তৃষার ছোট চাচা বলল, কাল ভাইয়া ভাবির সাথে আসলি না কেন তৃষা? তৃষা খাবার চিবুতে চিবুতে তুহার দিকে এক পলক তাকিয়ে বলল, বস কিছুতেই ছুটি দিতে চাইছিলেন না। ভাবলাম বোনটাকে আর হয়তো দেখতেও পাবো না, তাই এক প্রকার জোর করে অফিস থেকে ছুটি নিয়েছি। তুহা চুপচাপ খাবার গিলছে, তৃষার কথায় পাত্তা দিল না। তৃষা আবারও বলল, ছোট বোনটা বিয়ে করে নিচ্ছে, এবার মনে হয় লোক লজ্জার ভয়ে আমাকেও বিয়ে করে নিতে হবে। সবার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। তৃষার বাবা আফসান বললেন, সত্যিই তুই বিয়ে করবি? পছন্দের ছেলে থাকলে বল, আমরা কথা বলে নিয়ে তোদের 2 বোনের বিয়ে একসাথে দেব ধুমধাম করে। তৃষা মাথা তুলল না, স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমার কোনো পছন্দ নেই, তবে এখনই বিয়ে করতে চাই না। আগে বোনের বিয়েতে সিল করি, পরে না হয় নিজের বিয়ে করব। একসাথে 2টা বিয়ে হলে মজা করতে পারবো না। তুহা অবাক হলো তৃষার কথায়। সে ভেবেছিল তৃষা ইভানের কথা বলবে, কিন্তু তৃষা সেরকম কিছুই বলল না। তৃষার মুখের দিকে তাকিয়ে দেখল তৃষা তার দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে ঈষৎ বক্র হাসি। কিছু না বলে খাবার শেষ করে উঠে দাঁড়ায় তুহা। তুহার মা বলল, তৃষা তোমার জন্য উপরের কোণার ঘরটা পরিষ্কার করে দিয়েছি, তুমি খেয়ে সেখানেই চলে যাও। তৃষা বাধা দিয়ে বলল, না চাচিমণি, আমি একা থাকবো না। এই কয়টা দিন তোহার সাথেই কাটাতে চাই আমি। 2 বোন মিলে রাত জেগে অনেক গল্প করব। কিরে তুহা বল সবাইকে। শেষের কথাটা একটু ন্যাকামের স্বরেই বলল তৃষা। তুহার পা দুটি থেমে গেল। তৃষা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে চাইছে। তৃষার দিকে তাকিয়ে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে তুহা বলল, হ্যাঁ 2 বোন মিলে খুব গল্প করব। তুহা ফ্রেশ হয়ে খাটের একপাশে ওড়না রেখে বসেছে। তৃষা খাবার শেষ করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে তুহার ঘরে আসলো। তৃণাকে দিয়ে তার লাগেজ ঘরে নিয়ে এসেছে। লাগেজ আনতে গিয়ে তৃণা মনে মনে একগাদা গালি ছুঁড়ে মেরেছে তৃষার উপর। এই মেয়ে এ বাড়িতে আসলেই সারাদিন কাজের উপর রাখে, যেন তার ফরমাইশ খাটাই তৃণার একমাত্র কাজ। মায়ের কাছে নালিশ করলে মা উল্টো ধমক দিয়ে বলেন ওঠেন, নিজ থেকে বোনের সব কাজ করে দেওয়া হয়। তাই এখন আর তৃণা কিছুই বলে না। সে সুযোগের অপেক্ষায় আছে, কখন সময় আসবে আর কখন তৃষাকে আচ্ছা মতো ছাড়া বাঁচতে পারবে। তৃষা ধপ করে খাটে শুয়ে পড়েছে। তুহা চুল আঁচড়ে জট ছাড়াচ্ছে। চোখ বুজে রেখে তৃষা বলল, এখনও নিজের সিদ্ধান্ত পাল্টাবে না? তুহা নিজের কাজ না থামিয়েই বলল, আমি তো কোনো সিদ্ধান্ত নেইনি, যা সিদ্ধান্ত নেওয়ার তা বড়রাই নিয়েছে, আমি তো শুধু সম্মতি দিয়েছি। তৃষা ধপ করে চোখ খুলে উঠে পড়ল। 2 হাতে তুহার গলা চেপে ধরে বলল, বেশি বার বাড়লে মেরে ফেলতেও দ্বিধা করব না। তুহা কাশতো কাশতো গলা থেকে তৃষার হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি পাগল হয়ে গেছো, একটা বদ্ধ উন্মাদ তুমি। পরিবারের কাউকে কেন বলছো না তুমি? এবার কিন্তু আমি সবাইকে সবটা জানাতে বাধ্য হব। তৃষা তুহার গালে সজোরে চর বসিয়ে দিয়ে বলল, কেউ কিচ্ছু জানবে না। আমাকে খারাপ বানানোর চিন্তায় আছিস? আমি ইভানকে নিজের করব, আর সব দোষ এসে তোর ঘাড়ে পড়বে। আচ্ছা তুই ভয় পাচ্ছিস আমার সাথে একা লড়তে, তাই তো সবাইকে সবটা জানাতে চাইছিস, তাই না? তুহা গালে হাত দিয়ে মাথা নিচু করে রইল। চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করছে। হাত থেকে চিরুনি পরে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে।
চোখ তুলে তিশার দিকে রোলা দৃষ্টি দিতেই তিশার হাতের কবজি থেকে পিছন দিকে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যেই বংশের মেয়ে আমিও সেই বংশের মেয়ে। তোমার শরীরে যেই রক্ত টকবক করে ফুটছে আমার শরীরেও সেই একই রক্ত আছে, ভুলে যেও না। তাই আমাকে নিজের থেকে কোনো অংশ কম করবে না। তুমি আমাকে কি বলেছ? আমি তোমার সাথে একা লড়তে ভয় পাচ্ছি? এবার তো দেখতে হচ্ছে কার দম কতটুকু। দেখি তুমি কত নিচে নামতে পারো। বড় হয়েছো বলে ছাড় পেয়েছো, নয়তো আমার হাত এতক্ষণ তোমার হাত ছাড়িয়ে গালে পড়তো। কিন্তু আমি এটা বেয়াদব আর না। তো হাত ছেড়ে দিতেই তিশা ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে ফুসফুস করে শ্বাস ফেলছে, যেন রক্তচক্ষু দিয়ে এক্ষুনি তুহাকে ভস্ম করে দেবে। তুহা